আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সবচেয়ে জনপ্রিয় সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের আজকে 16তম দরস শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন। যদিও নানা ব্যস্ততায় শয়তানের ধোঁকায় বিভিন্ন ভাবে হয়ে ওঠে না। সত্য কথা বলতে, আমরা সবার জন্য কোরআন শিক্ষা সিরিজটি শুরু করতে চাইছিলাম আরো অনেক আগে, কিন্তু হবে হবে করব করব করে আমরা আর করতে পারিনি। কেন পারিনি আল্লাহ তাআলা ভালো জানেন। সর্বশেষ আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিচ্ছেন। স্বল্প পরিসরে, আমাদের তেমন কোনো কিছু নাই, এরপরও আমরা আল্লাহর উপর ভরসা করে শুরু করতে যাচ্ছি। এটা কোনো আলেমদের জন্য না, বিজ্ঞ ব্যক্তিদের জন্য না, শুধুমাত্র সাধারণ শিক্ষিত যারা, অথবা যারা কোরআন সম্পর্কে ধারণা কম বা কোরআন সম্পর্কে কিছু ধারণা নিতে চায়, আমরা তাদের উপর ভিত্তি করে কথাগুলো বলতেছি। যদি বলেন যে এখানে গভীর তাৎপর্য নাই কেন, বা আরবি ব্যাকরণের গভীর গভীর বিষয়গুলো এখানে নাই কেন, তাহলে ভুল করবেন। আমরা সহজভাবে একদম সাধারণ মানুষের জন্য এটা করতে চাচ্ছি, যেহেতু আমাদের এখানে টার্গেট হলো তিনটা বিষয়: কোরআন শরীফের শুদ্ধ তেলাওয়াত, সহজ তরজমা তাফসীর এবং আরবি ভাষার উপর ছোট্ট করে মৌলিক দক্ষতা। এগুলো তো আমরা এগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের 16তম দরসটা শুরু করতে যাচ্ছি, আল হাকুমুত তাকাসুর, যাকে আমরা সূরা তাকাসুর বলি। আর একটা কথা আমি আপনাদের সামনে বলি, হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবর জিয়ারত করতেন তখন সূরা তাকাসুর পড়তেন। তো আমি এই বিষয়টা নিয়ে অনেক গবেষণা করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস পড়বেন, সূরা ইয়াসিন পড়বেন, তাকাসুর কেন পড়তেন? তো তাকাসুরটা হলো আমাদের জীবনের মূল চাহিদার ভিত্তি। মানে আমরা আমাদের জীবনে কেন আখিরাতকে ভুলে যাই, আমরা কেন আল্লাহকে ভুলে যাই, কেন নবীর আদর্শকে আমরা মানি না, তাকাসুর এই বিষয়টা আমাদেরকে বলে দিছে। সত্যিকার অর্থে আমরা ভুল করি অনেক কারণে, কিন্তু মূল কারণটা কি, তাকাসুর আমাদেরকে সেই শিক্ষাটা দিয়ে দিচ্ছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গেলে, কবর জিয়ারত করতে গেলে সূরা তাকাসুর পড়তেন। ওই বিষয়টা যেন আমরা মনে করি। দেখেন, মূলত আধিক্যতা বা প্রাচুর্যের যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা আমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে দেয়, আখিরাত থেকে বিমুখ করে দেয়। আমি মনে করি কি, যে আমি শুধু অল্প লেখাপড়া করছি, আমার অন্য ভাই আরো বেশি লেখাপড়া করছে, তো সে কেন এত বেশি লেখাপড়া করলো? আমি একতলা বিল্ডিং করছি, সে 10 তলা বিল্ডিং করছে, আমি কিভাবে 20 তলা বিল্ডিং করতে পারি? তার 1 লাখ টাকা আছে, আমি কিভাবে 10 লাখ টাকার মালিক হতে পারি? মানে প্রত্যেকের পজিশন থেকে এই যে একটা আধিক্যতার প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার কারণে দেখবেন একদম ফার্স্ট টু লাস্ট, এ টু জেড, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা সব কিছুতে শুধু এই থাকে, আমি আরো কি করে পাই, 10 টাকার মালিক হয়েছি, 20 টাকার মালিক কি করে হতে পারি, হ্যাঁ 900 টাকার মালিক হয়েছি, 1000 টাকা কি করে বানাইতে পারি, ব্যাংক আমার একটা আছে, 2টা অ্যাকাউন্ট কিভাবে খুলতে পারি, আমার শহরে একটা বাড়ি আছে, 2টা বাড়ি কি করে করতে পারি, দেশ একটা বাড়ি আছে, বিদেশ কি করে বাড়ি করতে পারি। তো প্রত্যেকের দৃষ্টিকোণ থেকে এই যে আরো অনেক বেশি চাওয়া, অনেক বেশি চাওয়া, এমনি তো স্বাভাবিকভাবে ভালো কিছু করা, বেস্ট কিছু করতে চাওয়া খারাপ কিছু না, কিন্তু এই বিষয়টাই মূল উদ্দেশ্য হওয়া, আমি আরো চাই, আমি আরো চাই, মানে জীবনের একমাত্র মাকসাদ হয়ে যাওয়া, এই জিনিসটা খারাপ। এই নেশায় আমাদেরকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। যে বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে চমৎকার ভাবে একটা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন, যে এটা হলো মানুষের যে হায়াত, জীবনের গণ্ডি। তো মানুষের হায়াতের গণ্ডি, জীবনের গণ্ডিটা ধরেন এমন একটা গুল দাগ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিয়েছেন যে মানুষের আশা আকাঙ্ক্ষা, জীবন, হায়াত, চাওয়া পাওয়া এগুলো ঠিক এমন থাকে। তো এমন থাকতে থাকতে মানুষের যে চাওয়া পাওয়াটা আছে না, আশাটা এই এতটুকু চলে যায়। রাসূল একটা সোজা সরল আঁক দিলেন, বলছেন যে মানুষ তো এতটুকু পর্যন্ত বাঁচতে পারবে, তার গণ্ডি এতটুকু, যে এতটুকু তার যে আশা চাওয়া পাওয়াটা এই তার হায়াতকে ডিঙ্গে এতটুকু চলে যায়, অর্থাৎ সে মরে যায়, কিন্তু তার চাওয়া পাওয়াটা কি হয় না, শেষ হয় না। তো আল্লাহ তাআলা চমৎকার ভাবে ওই বিষয়টা বলতেছেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, মাকমারুন কবর, কবরস্থান, যে মানুষ তার প্রাচুর্যের চাহিদায় পড়ে এত বেশি সে দুনিয়ার প্রতি ব্যস্ত হয়ে গেছে, বা দুনিয়া তাকে গাফেল করে ফেলছে, যে জুরতুমুল মাকাবির, কবরের সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত তার চাওয়া পাওয়া শেষ হচ্ছে না। সত্যিকার অর্থে দেখেন, আমরা যদি আমার জীবনে
এই বিষয়টাকে প্রয়োগ করতে পারি, আশা করি অনেক ভালো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে না যে তোমরা কি মনে করো কোটি কোটি টাকার মালিক হলে সে ধনী, অনেক বড় বড় বাড়ি গাড়ি হলে সে ধনী? না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূলনীতিটা কত চমৎকার। আল্লাহ রাসূল বলতেছেন যে আল গিনা গিনান নাফস, মূলত সত্যিকার আত্মার ধনী হলো প্রকৃত ধনী। অর্থাৎ আমি যে অবস্থায় আছি, আমি যদি বলি আলহামদুলিল্লাহ আমি কত ভালো আছি, হ্যাঁ, আরেকজন রাস্তার ভিক্ষুক সে ভিক্ষা করে খায়, আমি তো এমন না, আলহামদুলিল্লাহ আমার সম্মান আছে। হ্যাঁ, একটা মূলনীতি আপনাদেরকে বলি, আমরা অনেকে এখন এমন আছি, আমি যে পেশায় আছি আমার পেশায় আমি সন্তুষ্ট না, মনে করি কি আরো বড় পেশায় যাইতাম, এই জন্য আমি অসুস্থ হয়ে আছি, হ্যাঁ, অসন্তুষ্ট হয়ে আছি। আপনি শুধু এতটুকু মনে করবেন, সত্যিকার অর্থে আপনার পেশাটা যত ছোট হোক বা বড় হোক, আপনি বর্তমানে যে পেশায় আছেন, অন্য একজন ব্যক্তি এই পেশাটা তার জন্য স্বপ্নের মতো। আপনার কাছে কোনো গুরুত্ব নাই, এই পেশায় আছি, অমুকে তো আর কত বড় পেশার মধ্যে আছি, আমি শুধু সাধারণ একজন শিক্ষক, আরেকজন তো প্রধান শিক্ষক। আপনি কি জানেন আপনি যে স্কুলের বা যে মাদ্রাসার শিক্ষক, অন্য অনেক এমন ব্যক্তি আছে এই স্কুলের শিক্ষক হওয়ার জন্য স্বপ্ন দেখে, ইস আমি যদি স্কুলের শিক্ষক হতে পারতাম। আপনি যে মসজিদ বা মাদ্রাসায় খেদমতে আছেন, অনেকের স্বপ্ন এই পর্যন্ত আসা। যদি এই জিনিসটা মনে করতে পারি, দেখবেন আমরা খুব শান্তিতে থাকতে পারবো। আল্লাহ তাআলা বলতেছেন যে সূরা তাকাসুরের প্রথম যে আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে, সূরা তাকাসুরটা, তো আল্লাহ তাআলা প্রথম আয়াতের মধ্যে বলতেছেন, বান্দারা আল আল হাকু আল হাকু মুত্তাকাসুর, তাকাসুর তাকাসুর। এখানে একটা বিষয় খেয়াল করবেন যে আলহা দুইটা শব্দ, এখানে একটা শব্দ না, দুইটা শব্দ মিলে একটা শব্দ হয়েছে। মূলত ফেল বা ভার্ব, ক্রিয়া হলো আলহা, বা ইফাল থেকে আলহা ইলহি, অর্থাৎ গাফিল করে দেওয়া ও মনোযোগী করে দেওয়া। তো আল্লাহ তাআলা স্পষ্ট একবারে কুম জমির, তোমাদেরকে মুখাতাবের যে জমির, সরাসরি কথা বলার জন্য ওই জমির না বলতেছেন, কুম হলো জমির, অর্থ হলো তোমাদেরকে, হ্যাঁ, যাকে আমরা সর্বনাম বলি, নামের পরিবর্তে ব্যবহৃত হয় জমির। আলহা এটা হলো মাজির সিগা, ফার্স্ট, হ্যাঁ, বা ইফাল থেকে আলহা, তোমাদেরকে অমনোযোগী করছে। কুম তোমাদেরকে, আলহা অমনোযোগী করেছে, কুম তোমাদেরকে। কে অমনোযোগীটা করলো? আর তাকাসুর, তাকাসুর তাফাউল থেকে, মূল মাদ্দা হলো কাসরাতুন, মানে আধিক্যতা, আর অনেক বেশি চাওয়া, অনেক বেশি পাওয়া। তাহলে অনেক বেশি চাওয়া পাওয়ার যে অসুস্থ প্রতিযোগিতা, এই অসুস্থ প্রতিযোগিতা তোমাদেরকে অমনোযোগী করে দিছে, গাফিল করে দিছে। কিসের থেকে গাফিল করছে আল্লাহ এটা বলে নাই। আখিরাত থেকে গাফিল করে দিছে, ভালো কাজ থেকে গাফিল করে দিছে। যারা সুদি কারবার করে, হ্যাঁ, বৈধ লেনদেন থেকে তাদেরকে অবৈধ লেনদেনের প্রতি নিয়ে গেছে, ঠিক আছে। যারা খারাপ কাজ করে ভালো কাজ থেকে তাদেরকে গাফিল করে দিছে। যারা নামাজ ছেড়ে দিছে, নামাজ থেকে তাদেরকে গাফিল করে দিছে, আল্লাহ থেকে গাফিল করে দিছে। তাহলে সহজ আমরা বুঝলাম, আলহা এটা ফেলে মাজি, ফার্স্ট অতীতের সিগা, বা বিফাল থেকে আলহা, অর্থ সে গাফিল করেছে। কুম তোমাদেরকে, সে কে? আত্তাকাতুর, ফাইল কর্তা, অর্থাৎ আধিক্যতার প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে দিছে। আল্লাহ তাআলা একদম তাকাসুর, সূরা তাকাসুরের শুরুতেই এই শব্দটা নিয়ে আসছেন যে আধিক্যতার অসুস্থ প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে দিছে। এই গাফিলের সীমাটা কতটুক, মানে আমরা কতক্ষণ গাফিল থাকবো? 20 বছর পর্যন্ত, 30, 40, 50, অথবা যখন আমি বৃদ্ধ হয়ে যাব, আমার শক্তি যখন শেষ হয়ে যাবে তখন আমি গাফিল হব? আল্লাহ বলতেছে না, যখন তোমার শক্তি শেষ হবে তখনও তোমার এই গাফিলতা শেষ হবে না। বরং আল্লাহ তাআলা বলতেছেন হাত্তা জুরতুমুল মাকাবির, হাত্তা জুরতুমুল মাকাবির, মাকাবির, মাকবারাতুন থেকে মাকবারুন, মাকাবির। তাহলে হাত্তা জুরতু, দেখেন হাত্তা যতক্ষণ না পর্যন্ত, হ্যাঁ, হাত্তা অর্থ হলো যতক্ষণ না পর্যন্ত, জুরতুম আর জিয়ারত অর্থ হলো জিয়ারত করা, সাক্ষাৎ করা, হ্যাঁ। তাহলে এখানে দুইটা শব্দ, জুরতুম ফিল মাজি আগের মতো ফার্স্টের সিগা, জুরতু
আর এই যে মু জুরতুম যে মি আছে এটা হলো আনতুম, এর থেকে মানে তোমরা, জুরতুম তোমরা সাক্ষাৎ করবে, তোমরা সাক্ষাৎ করেছো ফার্স্টের থেকে যেহেতু, তাহলে হাত্তা যতক্ষণ না পর্যন্ত জুরতুম তোমরা সাক্ষাৎ করছো আল মাকাবির কবরে, অর্থাৎ আল্লাহ তাআলা এই সীমাটা বলে দিবেন যে শোনো আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, তোমরা যেই আধিক্যতা বা প্রাচুর্যের একটা অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত আছো, এই অবস্থাটা তোমাদের কবরে যাওয়া পর্যন্ত বাকি থাকবে। এখন আমাদের কথা হলো কি এটা কিভাবে সম্ভব? এমন তো আছে যে মানুষ বৃদ্ধ হলে, অসুস্থ হলে, দুর্বল হয়ে গেলে মানুষ এই প্রতিযোগিতা ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না। দেখবেন কেউ যদি বৃদ্ধ হয়, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, এখন দুনিয়া দুনিয়া করা বন্ধ করেন, সে বলবে আমি কিসের বৃদ্ধ হয়েছি, অসুস্থতার কারণে আমি দুর্বল হয়ে গেছি, আমার তো চুল পাকার কথা না, কিন্তু এই যে বিভিন্ন বাতাস লেগে বেশি টেনশন করার কারণে আমার চুল পাকছে, না তো আমার বয়স, চুল পাকার বয়স হয়নি। দেখবেন এভাবে বলতে থাকবে, মানে সে স্বীকার করতে চাইবে না সে বৃদ্ধ হয়েছে। ঠিক কতক্ষণ পর্যন্ত সে এভাবে থাকবে, অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এরপরও দেখবেন সে বলবে আরো চাই, আরেকটু চাই। হ্যাঁ, তো আল্লাহ তাআলা ঠিক এই বিষয়টা বলছেন যে তোমাদের এই অসুস্থর প্রতিযোগিতাটা কতক্ষণ থাকবে, জুরতুমুল মাকাবির, মাকবারুন থেকে মাকাবির কবর, আর জুরতুম তোমরা সাক্ষাৎ করবে হাত্তা যতক্ষণ না পর্যন্ত, আল্লাহ বলতেছেন তোমরা যতক্ষণ না পর্যন্ত কবরে যাবে, কবরের সাথে সাক্ষাৎ হবে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত তোমাদের এই প্রাচুর্যতা বা আধিক্যতার অসুস্থ প্রতিযোগিতা চলতেই থাকবে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলছে না যে বনি আদমের যে চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়াকে কোনো কিছু পূরণ করতে পারবে না। তাকে যদি এক দুনিয়া দেয় সে 10 দুনিয়া চাবে, 1 টাকাতেও সে 10 টাকা চাবে, সে চাবেই চাবে, আরো চাই আরো চাই। আল্লাহ রাসূল বলছেন যে একমাত্র কবরের মাটি তার চাওয়া পূর্ণ করতে পারবে, অর্থাৎ যখন কবরে চলে যাবে আর কবরের মাটি তাকে খেয়ে ফেলবে, তখন তার চাহিদা শেষ হবে, এর আগে তার চাওয়া পাওয়া চাহিদাগুলো শেষ হবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন। তাহলে আল্লাহ বললেন আল হাকুমুত তাকাসুর, বান্দা আধিক্যতা, প্রাচুর্যর অসুস্থ প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে রেখেছে, আর এই প্রতিযোগিতাটা তোমাদের চলতে থাকবে হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে সাক্ষাৎ করো বা কবরে যাবে ততক্ষণ পর্যন্ত। আল্লাহ তাআলা বলতেছেন কাল্লা সাউফা তা'লামুন, শোনো তোমরা তো এখন বুঝতেছো না বিষয়টা, না? আল্লাহ বলতেছে যে এখন তো তোমরা বুঝতেছো না যে তোমরা কি একটা ক্ষতির মধ্যে আছো, বরং শোনো আমার কথা শোনো, আল্লাহ তো সৃষ্টিকর্তা, তিনি তো সবকিছু জানেন। তো আল্লাহ বলতেছেন যে তোমরা বুঝতে পারবা, হ্যাঁ অবশ্যই বুঝবা, কিন্তু এমন একটা সময় বুঝবা যখন বুঝলে আর কোনো কাজ হবে না। পরবর্তী আয়াতগুলো একটু খেয়াল করেন, আল্লাহ বলতেছেন কাল্লা, কাল্লা এর অর্থ সাধারণত সবসময় কখনো না, এর অর্থে আসে আর কি। কাল্লা আল্লাহ তাআলা বলতেছেন কখনো না। সাউফা মানে অচিরেই, সাউফা, সিন, সাউফা এগুলো যেমন সায়ালামুন, এখানে ইয়ালামুন ফেল আর সিন এর অর্থ হলো অচিরেই, সাউফা অর্থ অচিরেই। কথাটা আমরা মনে রাখি, অনেক ব্যবহৃত হবে অচিরেই। কাল্লা সাউফা তা'লামুন, তা'লামুন। তো দেখেন আল ইলমু অর্থ জানা, আলিমা ইয়ালামু সামিয়া থেকে ভাব, আল ইলমু জানা, তা'লামুন ফিল মুজারে প্রেজেন্টের সিগা, তাহলে তা'লামুন তোমরা জানবে। আল্লাহ তাআলা বলতেছেন কাল্লা কখনো নয়, সাউফা অচিরেই, তা'লামুন তোমরা জানবে। অর্থাৎ তোমরা তো এখন বুঝতেছো না, প্রাচুর্যের অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত আছো, তোমরা মনে করতেছো এটাই কল্যাণ, এটাই ভালো, মানে যত বেশি চাইতে পারি, নিতে পারি, দিতে পারি, এটাই মনে আমাদের সবকিছু। আল্লাহ বলতেছেন না, এটা যে ভালো না মন্দ অবশ্যই বা অচিরেই তোমরা এই বিষয়টা জানতে পারবে। দেখেন এই আয়াতগুলোর অর্থগুলো সেম বা কাছাকাছি অর্থ, এর জন্য পরবর্তী আয়াতগুলো ইজি আমরা সহজ শেষ করে ফেলার চেষ্টা করব। কাল্লা সাওফা তা'লামুন, আল্লাহ তাআলা আরো গুরুত্ব বোঝানোর জন্য বলতেছেন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। শুনো, এর আগে বললেন না কাল্লা সাওফা তা'লামুন, কখনোই না, অচিরেই তোমরা জানতে পারবে। আবার বলতেছেন সুম্মা কাল্লা, সুম্মা কাল্লা, দেখেন একই শব্দ একবারে। আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য লিখছি যাতে আপনারা বুঝতে পারেন। সুম্মা অর্থ অতঃপর বা তারপর। আল্লাহ তাআলা বলতেছেন না শোনো, তারপর তোমাদেরকে আবার বলতেছি যে কাল্লা কখনোই নয়, সাওফা অচিরেই, তা'লামুন তোমরা জানতে পারবে।
তাহলে আগের যে আয়াত, এটা একই আয়াত, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কখনোই নয়, অতঃপর কখনোই নয়, অচিরেই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আল্লাহ তাআলা আবার বলতেছেন শুধু জানতে পারবে তা না, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, ইলমাল ইয়াকিন। এখানে কিছু শব্দ আমরা জানি, যেমন কাল্লা অর্থ কখনোই না, এটা আমরা আগে বলছিলাম। লাউ অর্থ যদি, এটা আশাব্যঞ্জক বা কখনো আকাঙ্ক্ষার জন্য বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। তো আল্লাহ তাআলা বলতেছেন কাল্লা কখনোই নয়, হ্যাঁ, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা যদি নিশ্চিত রূপে জানতে, মানে তোমরা তো এখন খেয়াল করতেছো না, যতই তোমাদেরকে বলা হচ্ছে যে দুনিয়ার অসুস্থ প্রাচুর্যের প্রতিযোগিতা বন্ধ করো, ছেড়ে দাও, এটাই তোমাদের সম্পূর্ণ জীবন নয়, বা এটাই তোমাদের সম্পূর্ণ পরিপূর্ণ সফলতা নয়, বরং আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে চলা হলো সব পরিপূর্ণ সফলতা। যতই বলা হোক তোমরা এখন খেয়াল করবা না, অনুধাবন করবা না। আল্লাহ আফসোস করে বলতেছেন কখনোই নয়, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। দেখেন, লাউ অর্থ যদি, যদি, তা'লামুনা তোমরা জানতে, ওই যে আগে যে বলছিলাম ফেলে মুজারে থেকে। আর ইলমুন অর্থ হলো জ্ঞান, আমরা জানি ইলমুন অর্থ জ্ঞান, আল ইলমু আলিমা ইয়ালামু। ইয়াকিন অর্থ হলো নিশ্চিত। ইয়াকিন শব্দটা আমরা বাংলাতে ব্যবহার করি যে ইয়াকিনের সাথে বলেন, ইয়াকিনের সাথে কাজটা করেন, বিশ্বাসের সাথে কাজটা করেন, নিশ্চিত ভাবে কাজটা করেন, তাহলে ইয়াকিন আমরা ইসিম, নাউন হিসেবে ধরতে পারি। তাহলে আল ইয়াকিন নিশ্চিত রূপে, ইলমুন জ্ঞান, তোমরা যদি নিশ্চিত রূপে জানতে, আল্লাহ তাআলা বলতেছে লাউ অর্থ যদি, তাহলে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনোই নয়, যদি তোমরা নিশ্চিত রূপে বিষয়টা জানতে। এখানে জানতে বলতে যদি তোমরা নিশ্চিত রূপে বিষয়টা অনুধাবন করতে, কারণ আমরা তো জানি এই অসুস্থ প্রতিযোগিতা, অবৈধভাবে সম্পদ কামানোর যে প্রতিযোগিতা, অনেক বেশি চাওয়া, এই আকাঙ্ক্ষাটা যে ধ্বংসাত্মক আমরা অনেকেই জানি, কিন্তু অনুধাবন করি না। আমরা আরো চাই, পাইলে আরো চাই, 5 লাখ টাকা চাইলে পাইলে 10 লাখ টাকা চাই। আল্লাহ তাআলা পরবর্তীতে বলতেছেন কাল্লা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। এখানে ফলাফল চলে আসে যে শোনো, তোমরা তো জানবা, নিশ্চিত রূপে জানবা, বুঝবা, অনুধাবন করবা, কিন্তু এমন সময় করবা যখন তোমাদের আর বাঁচার বা করার কোনো উপায় থাকবে না। মানে জানতে পারবা এমন সময় জানবা, বিশ্বাস করবা এমন সময় বিশ্বাস করবা, অনুধাবন করবা এমন সময় অনুধাবন করবা যখন বুঝেও আর কোনো লাভ হবে না। চোখ যখন খুলবা, খুলে দেখবা সামনে কুমির, নদীতে নামবা সামনে কুমির, পিছনে ভাগ। এখন তুমি সামনে যাইতে পারবা না, পিছনে যাইতে পারবা না, এমন অবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন যে সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম, লাতারাবুন্নাল জাহিম, জাহিম, জাহিম। লাতারাবুন্না আমরা একদম প্রথম যে দরসটা করছিলাম আলাম তারা থেকে, সেখানে আমরা কথাটা বলছিলাম। আমাদের পিছনের দরজগুলো দেখলে আপনারা অনেক শব্দগুলো সহজ হয়ে যাবে, দেখবেন ধারাবাহিকতা আছে। আর রুইয়াতু, রায়া অর্থ হলো দেখা, সেখান থেকে লাতারাবুন্না, লাম হলো তাকিদের জন্য আসছে, লামে আসছে বা আর বুন্না এখানে যে নুন, নুনে থাকিলা, লামে তাকিদ, নুনে থাকিলা, হ্যাঁ, তাহলে লাতারাবুন্না অবশ্যই অবশ্যই তোমরা দেখবা, কি দেখবা? আল জাহিম, জাহান্নাম, ইসিম নাউন। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন হ্যাঁ তোমরা তো বুঝবা, জানবা, কিন্তু যখন প্রকৃত অর্থে অনুধাবন করবা, তখন অনুধাবন করে তোমরা দেখবা তোমাদের সামনে জাহান্নাম। তখন তার কোনো কিছু করার নেই। ধরেন আমি জানতে পারলাম যে আমি ভুল করছি, আমি সারা জীবন যেই অনেক বেশি পাওয়ার অসুস্থ প্রতিযোগিতা করছি, আমার এইটা ভুল ছিল, কিন্তু এমন সময় বুঝছি তখন আমার আর কিছু করার নাই। আজরাইল এসে বলতেছে স্যার চলেন, যেতে হবে। কোথায় যেতে হবে? এই যে জাহান্নামে যেতে হবে। এখন বুঝছে আমার লাভ হবে কি ভাই বলেন? তাহলে এখনই আমাদেরকে বিষয়টাকে বুঝার জন্য বলতেছেন যে বান্দা, আমি তোমাদেরকে বলতেছি যেন তোমরা এখনো তোমাদের সুযোগ আছে, চোখের পাতা বন্ধ হয় না, চাইলে এখনো তোমরা বুঝতে পারো। লাতারাবুন্নাল জাহিম
সুম্মা লাতারাবুন্না আইনাল ইয়াকিন। আল্লাহ বলতেছেন শুধু দেখবা না, না শোনো, সুম্মা আল্লাহ বলতেছেন যে দেখো, সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। একটু আগে আইনাল ইয়াকিনটা গেছে, আল ইয়াকিন শব্দ গেছে, আইন যায় নাই, তো আইনাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলতেছেন দেখো, চোখ যখন খুলবা, যখন সত্যিকার অন্তরের দৃষ্টি খুলবা, তো সত্যিকার অন্তরের দৃষ্টি খুললে দেখবা জাহান্নাম, তখন তোমাদের আর যাওয়ার কোন জায়গা থাকবে না। শোনো, শুধু দেখবা না, আল্লাহ বলতেছেন সুম্মা অতঃপর, তারপর শুনে রাখো, লাতারাবুন্নাহা অবশ্যই অবশ্যই তারা দেখবে, আইনাল ইয়াকিন নিশ্চিত রূপে। আইন অর্থ হলো প্রত্যক্ষকে আইন বলা হয়। আইনুনের অনেক অর্থ আছে, আইনুন অর্থ ঝর্ণা, আইনুন অর্থ হাঁটু, আইনুন অর্থ গিরা, অনেক অর্থে দেয়। আইনুন অর্থ মূল বস্তু, আইনুন অর্থ চোখ, আর আইনুনের মূল মর্ম হলো প্রত্যক্ষ। আল ইয়াকিন মানে নিশ্চিত রূপে। তাহলে এর অর্থ আমরা কি ধরতে পারি? নিশ্চিত রূপে প্রত্যক্ষদর্শী হিসাবে তারা অবশ্যই অবশ্যই দেখবে। তো আল্লাহ তাআলা এই জিনিসটা বুঝে দিতে, শোনো আমি যে এখন বলতেছি, পরবর্তীতে তোমরা দেখবা, অনুধাবন করবা, এখনই তোমরা অনুধাবন করে নাও। তোমরা তো অবশ্যই দেখবা, অবশ্যই জানবা, কিন্তু যখন জানবা তখন তো দেখবা জাহান্নাম, তখন তোমাদের আর করার কিছু থাকবে না। অতএব সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, শোনো তোমরা নিশ্চিত রূপে প্রত্যক্ষদর্শী হিসাবে তোমরা তোমাদের সামনে জাহান্নামকে, জাহান্নামের আগুনকে তোমরা দেখতে পাবা, তখন কিন্তু তোমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। তো সেখানে তোমাদের কি সম্পর্কে প্রশ্ন করা হবে বা কোন জিনিসটা নিয়ে তোমরা ধরা খাবা? আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা লাতুসআলুন্না, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনি নাঈম। নাঈম দেখেন, সর্বশেষ চূড়ান্ত শব্দটা আল্লাহ বলতে চাচ্ছেন যে শোনো, তোমরা কবরে যাওয়ার আগ পর্যন্ত প্রাচুর্যের যে প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতা, সেটা তোমাদের শেষ হবে না, বরং কবরে গিয়ে তোমাদের শেষ হবে। আর তোমরা বিষয়টা নিশ্চিত রূপে জানবা, যখন সত্যিকার অনুধাবন করবা তখন দেখবা জাহান্নাম, আর সেটা প্রত্যক্ষদর্শী হিসেবে তোমরা জানবা। যখন জানতে পারবা, তোমরা তারপর লাতুসআলুন্না, আস-সুআলু সাআলা ইয়াসআলু, সুআল থেকে লাতুসআলুন্না, লামে তাকিদ নুনে সাকিলা, বেশি গুরুত্ব দেওয়ার জন্য এগুলো আসে। লাতুসআলুন্না অবশ্যই অবশ্যই সেখানে তোমাদেরকে প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? ইয়াউমাইযিন অর্থ সেদিন, ইয়াউমাইযিন এই অর্থে ব্যবহৃত হয়। সেদিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে কি সম্পর্কে? আনিন নাঈম, সুখ স্বাচ্ছন্দ্য, যে ভোগ, আমরা ভোগ বিলাস আমরা দুনিয়ার মধ্যে করছি, হ্যাঁ, আল্লাহকে ভুইলা শুধু দুনিয়া কামাই করে যে সুখ স্বাচ্ছন্দ্য আমরা পাইছি, হ্যাঁ, যে ভোগ বিলাসিতা আমরা মত্ত ছিলাম, এই ভোগ বিলাসিতা সম্পর্কে সেদিন অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে। আজকে ভোগ বিলাসিতায় পড়া, সুখ স্বাচ্ছন্দ্যে পড়া, দুনিয়ার অসুস্থ প্রতিযোগিতায় পড়া আমরা যে আল্লাহকে ভুলে গেছি, আমরা যে রসুলকে ভুলে গেছি, দিনকে ভুলে গেছি, আখিরাতকে ভুলে গেছি, আল্লাহ বলতেছেন শোনো, সেদিন তোমাদেরকে এই বিষয়ে প্রশ্ন করা হবে। আরেকটি বিষয় এমন হতে পারে যে আজকে তোমাদেরকে আমি সুস্থতা দিছি, শরীর স্বাস্থ্য নিয়ামত দিছি, এরপর তোমরা আরো চাও, আরো চাও। শোনো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সেদিন এই বিষয় সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করবে যে আমি আল্লাহ যে তোমাদেরকে চোখ দিছিলাম দেখার জন্য, তোমরা কি চোখ দিয়ে ভালো দেখছো না খারাপ দেখছো? আমি আল্লাহ যে তোমাদেরকে সুস্থ শরীর দিছি, সেটা দিয়ে কি তোমরা ইবাদত করছো নাকি খারাপ কাজ করছো? আমি আল্লাহ যে তোমাদেরকে টাকা পয়সা দিছি, সেটা কি আমার রাস্তায় দান করছো নাকি অবৈধ পন্থায় তোমরা ব্যয় করছো? আমি আল্লাহ যে তোমাদেরকে জ্ঞান মেধা দিছি, সেটাকে তোমরা ইসলামের পক্ষে ব্যয় করছো নাকি ইসলামের বিপক্ষে ব্যয় করছো? আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করবে। তো দেখেন, আল হাকুমুত তাকাসুর খুবই চমৎকার একটা সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোকে আমাদের অনুধাবনের জন্য কবরে যখন যাইতেন, জিয়ারতের সময় এই সূরা তাকাসুরটা পড়তেন। তো আমরা যখন কবরে যাব, কবর জিয়ারত করতে যাব, সূরা তাকাসুর পড়ব, শুধু পড়বো না, তরজমা তাফসীর বিশ্লেষণ জেনে যখন আমরা পড়বো, তখন আমি অনুধাবন করতে পারবো। কিন্তু আমি মন্ত্রমগ্নের মতো দ্বারা দ্বারা পড়লাম যে আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির,
আমি জানলাম না যে মাকবির মানে কবর বলতেছেন। হ্যাঁ, এবং এই বিষয়গুলো বলতেছে, তাহলে এর দ্বারা আমি কি শিক্ষাটা নেব ভাই? কোরআন শরীফ না বুঝে পড়লেও সওয়াব, অবশ্যই সওয়াব, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কি বুঝাতে চাচ্ছেন, এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ আমাকে কি মেসেজটা দিতে যাচ্ছেন আমি কিছুই বুঝলাম না। তাহলে আমি উপদেশটা নিব কি করে? আমাকে কেউ একটা পৃষ্ঠা ইংরেজি দিল, সেখানে আমাকে অনেকগুলো উপদেশ দিল, তো আমি ইংরেজিটা দেখলাম, পড়লাম, কিন্তু ইংরেজি অনুবাদ জানি না। তাহলে আমি এখানে পড়া না পড়ার মধ্যে কি ফায়দা থাকে ভাই? আমি তো কিছু বুঝলাম না আমাকে কি বলছে। তো মহান আল্লাহ আমাকে এত চমৎকার একটা মেসেজ দিলেন যে, বান্দা, দুনিয়ার অসুস্থ প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাকে ধ্বংস করে দিচ্ছে, কবরে যাওয়ার আগে তোমাকে সে মুক্তি দিবে না। তুমি যদি মুক্তি পাইতে চাও, আমি রবের কথা শোনো। তো আমি তো রবের বিষয়টা বুঝলামই না, আমি রবের কথা শুনবো কি করে? এই জন্য বলবো যে অবশ্যই রবের মেসেজ গুলো আমরা বুঝার চেষ্টা করি। সত্যিকার দুনিয়াতে মুক্তির জন্য, আখিরাতে মুক্তির জন্য আমার রবের মেসেজ গুলো আমাদেরকে বুঝতেই হবে। আমাকে বুঝতে হবে, আমার পরিবারকে বুঝতে হবে, আমার বন্ধু বান্ধবকে বুঝাতে হবে। এজন্য আমরা বেশি বেশি আমাদের বন্ধুদের সাথে এই বিষয়গুলোকে শেয়ার করব, হ্যাঁ, যাতে করে কোরআনের মেসেজটা অন্তত আমরা সবাই পেয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।